হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং শ্রীকৃষ্ণের সাথে আছেন। আগের দিন আমরা গীতার তৃতীয় অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছিলাম। আজকে আশা করছি গীতার তৃতীয় অধ্যায় আমরা সমাপ্ত করে ফেলতে পারব। তাই আর কথা না বাড়িয়ে আজকে আমরা গীতা মাহাত্ম্য দিয়ে গীতা পাঠ শুরু করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রজতঃ পুমাन् বিষ্ণুঃ পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মৌলনির্মোচनं পুংসাং জলস্নাनं দিনে দিনে সকৃৎ গীতাম্ভোষি স্নাनं সংসারমৌলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্ব মুখপদ্মাদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ্রিনিশ্রিতম। গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদো গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেকো দেবকীপুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি যানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 41 নম্বর শ্লোক থেকে আমাদের পড়া শুরু করব। ইন্দ্রিয়াদিকে বশ করে কামকে বধ করার আদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 41 নম্বর শ্লোকে। তস্মাত্ত্বমিন্দ্রিয়ানাদৌ নিয়ম্য ভারতর্ষভ পাপং ন প্রজহি হেন্যং জ্ঞান বিজ্ঞান নাশনম। সেই জন্যে হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে বশ করে এই জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী মহাপাপীকে নিশ্চয়পূর্বক, মহাপাপীকে না, মহাপাপী হচ্ছে কামনা, রজগুণ থেকে তৈরি হওয়া সেই কামনা, যা থেকে ক্রোধ তৈরি হয়, যা থেকে লোভ তৈরি হয়, যা থেকে ঈর্ষা তৈরি হয়, যা হচ্ছে সমস্ত যা সমস্ত পাপাচারী কাজের জন্যে মূল, তাকেই, সেই কামনাকে নিশ্চয়পূর্বক হে অর্জুন তুমি বিনাশ করো। এরপর 42 নম্বর শ্লোকে আমরা পড়ব ইন্দ্রিয়, মন ও বুদ্ধি থেকেও আত্মার অতি শ্রেষ্ঠত্ব কথন। কীরকম? ইন্দ্রিয়াণি পরন্যাহুরিন্দ্রিয়ভ্য পরং মনঃস্থস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্ত স। আর যদি ইন্দ্রিয়াদি স্থূল শরীর থেকে, অর্থাৎ শ্রেষ্ঠ, বলবান এবং সূক্ষ্ম কথিত হয়, এবং ইন্দ্রিয়গণ থেকে শ্রেষ্ঠ হলো মন, আর মন থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, এবং বুদ্ধি থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ হলো সেই আত্মা। অর্থাৎ তুমি যদি মনে করো যে ইন্দ্রিয়গুলিকে নিরোধ করে কামরূপ সত্যকে নাশ করার শক্তি আমার নেই, তবে এ তোমার ভ্রম। কেননা ইন্দ্রিয়াদি, অর্থাৎ স্থূল শরীর থেকেও ইন্দ্রিয়াদি হচ্ছে শ্রেষ্ঠ। আবার ইন্দ্রিয়াদি থেকে শ্রেষ্ঠ হলো কি না মন, যা দ্বারা ইন্দ্রিয় চালিত হয়, এবং মন থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি দ্বারা মন চালিত হয়, এবং বুদ্ধি থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ হলো আমাদের আত্মা। বুদ্ধি থেকে আত্মাকে শ্রেষ্ঠ জেনে এবং মনকে বশ করে কামরূপ শত্রুকে মারার আদেশ, এবং বুদ্ধি পরং বুদ্ধ্বা সংস্তভ্যতানমাত্মানা জহি শত্রুং মহাবাহু কামরূপং দুরাসদম। এই প্রকার বুদ্ধি থেকে পর, অর্থাৎ সূক্ষ্ম এবং সর্বপ্রকারে বলবান ও শ্রেষ্ঠ স্বীয় আত্মাকে জেনে আর বুদ্ধি দ্বারা মনকে বশ করে
হে মহাবাহু, নিজের শক্তিকে জেনে তুমি কামরূপ এই দুর্জয় শক্তিকে তুমি নাশ করো। তাহলে কামরূপ এই দুর্জয় শক্তিকে কিভাবে নাশ করা সম্ভব? না, এই দুর্জয় কামরূপ শক্তিকে একে কি নাশ করা সম্ভব? যতদিন আমরা এই দেহ ধরে রয়েছি, আমাদের এই পঞ্চভূত পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি আমাদের এই দেহে কামনা, বাসনা, লোভ, লালসা সমস্ত কিছুই তো অনিবার্যভাবে আসবে। কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদের চেষ্টা করে যেতে হবে যে এই কামনা থেকে আমরা কি করে আমরা নিজেদেরকে রেহাই দিতে পারি, এই কামনা থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্তি দিতে পারি। এবং তার জন্যে কতগুলো ধাপ আছে, কতগুলো সিঁড়ি আছে। তো এই সিঁড়িগুলো কীরকম? না, এই সিঁড়িগুলো হচ্ছে যে এই যে কামনা, বাসনা বা এই যে লোভ, লালসা এগুলো আসছে আমাদের শরীরের মধ্যে, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে? না, সেগুলোকে আমরা বাইরের পরিবেশ থেকে কিন্তু গ্রহণ করছি। কি দিয়ে গ্রহণ করছি? না, আমাদের ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রহণ করছি। আমাদের শরীর দিয়ে গ্রহণ করার পূর্বে আমরা কিন্তু ইন্দ্রিয় দিয়ে তো গ্রহণ করছি। আমাদের চক্ষু দিয়ে আমরা দর্শন দ্বারা আমরা গ্রহণ করছি, আমরা জিহ্বা দিয়ে ভক্ষণ করছি, আমরা আমাদের শরীরের চর্ম দ্বারা তা অনুভব করার চেষ্টা করছি, নাসিকা দ্বারা ঘ্রাণ গ্রহণ করছি। তো এইভাবে আমরা নানানভাবে এই কামনা বা বাসনাকে আমরা আমাদের শরীরের মধ্যে আশ্রয় দিচ্ছি। তো এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ কে? ইন্দ্রিয় অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে মন। কীরকম? না, ধরুন আপনার সামনে অনেক খাবার আছে, কিন্তু আপনার মন হচ্ছে না। আপনার মন এতই ব্যথিত হয়ে রয়েছে, এতই দুঃখী হয়ে রয়েছে বা এতটাই চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে যে আপনি এক গ্রাস খাবারও মুখে তুলতে পারবেন না, যে যতই ভালো খাবার আপনার সামনে থাকুক না কেন। ইন্দ্রিয় দ্বারা সমস্ত কিছুই তো গৃহীত হচ্ছে আপনার শরীরে, কিন্তু আপনি কি সেই কামনার বশবর্তী হতে পারছেন? পারছেন না। কেন? না, আপনার মন অন্য কোনো কিছুতে নিরত হয়ে রয়েছে, ব্যস্ত হয়ে রয়েছে। তাহলে ইন্দ্রিয়গণের থেকে শ্রেষ্ঠ তালে কী হলো? না, ইন্দ্রিয়গণের থেকে শ্রেষ্ঠ তালে দাঁড়ালো হচ্ছে আমাদের মন। এবারে মনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। কীরকম? না, বুদ্ধি কিন্তু মনকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন আপনি কোনো একটি জিনিস পড়তে বসেছেন, ছোটোবেলায় আমরা পড়তে বসতাম, তাহলে এই যে আমাদেরকে ছোটোবেলা থেকে বলা হতো যে মন দিয়ে পড়ো, হ্যাঁ, মন লাগিয়ে পড়ো। এবারে আপনার বুদ্ধি কেন বলা হচ্ছে? না, মন কিন্তু চারিদিকে চঞ্চল, সে চারিদিকে মানে আলোর চেয়েও বেশি গতিবেগে সে ধাবমান। এই মনের উপর লাগাম পড়াতে পারে আপনার বুদ্ধি। আপনি আপনার বুদ্ধির প্রয়োগ করে এই মনকে শত সহস্র যোজন দূরে থাকা আপনার এই মনকে কেন্দ্রস্থ করতে পারেন আপনার বুদ্ধি দ্বারা, আপনার ইন্টেলিজেন্স দ্বারা একাগ্র করতে পারেন আপনার বুদ্ধি দ্বারা। আর এই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ কে? না, এই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হলো আত্মা, আত্মা, যা আপনার বুদ্ধিকেও নিয়ন্ত্রণ করতে পারে, যা বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ। সুতরাং সব থেকে শ্রেষ্ঠ হলো তাহলে কি? না, আত্মা। তাহলে এই বুদ্ধি দ্বারা, তাহলে আত্মা দ্বারা বুদ্ধিকে, বুদ্ধি দ্বারা মনকে, মন দ্বারা ইন্দ্রিয়কে যখন নিয়ন্ত্রণ করা যায়, তখন কিন্তু এই যে ধাপ প্রথমেই বলেছিলাম যে বেশ কতগুলো সিঁড়ি আছে, বেশ কতগুলো ধাপ আছে, যখন আপনি ধীরে ধীরে এই ধাপগুলোতে উত্তীর্ণ হবেন, তখন আর আপনাকে আলাদা করে আর কোনো এফোর্ট দিতে হবে না যে আপনার কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে বা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তখন সেটা অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যাবে। সেই এফোর্টলেসনেস, সেই যে স্কিল, সেইখানে আপনাকে পৌঁছতে পারেন প্রতিদিন নিয়মিত একটু একটু করে অভ্যেসের দ্বারা। এবং এই অভ্যেস কিন্তু আপনার 1 বছর, 2 বছর, 5 বছরের অভ্যেস নয়, কয়েক জন্মের অভ্যেস, কয়েক জন্মের অভ্যেস। প্রত্যেক জন্মের দ্বারা আপনার চেতনাতে যে একটু একটু করে ছাপ পড়ে, তা ধীরে ধীরে একদম শক্ত পাথরে পরিণত হয়ে যায়। তখন এই যে বড় বড় সাধুগণ, মুনি ঋষিগণ, তারা কখনোই তাদের কামনা বাসনা দ্বারা
লিপ্ত হন না বা ভ্রষ্ট হন না, তাদের মার্গ ভ্রষ্ট হন না। কেন না, তাদের ওই পথটা তৈরি হয়ে গেছে। তাদের আত্মা থেকে বুদ্ধিতে, বুদ্ধি থেকে মনে, মন থেকে ইন্দ্রিয়তে যে সেই যে নিয়ন্ত্রণ, সেটা তৈরি হয়ে গেছে। সেটা বহু দিনের অভ্যেসের ফল। আজ থেকেই শুরু করুন না, এখন থেকেই শুরু করুন না, দেখবেন একদিন ঠিক ঠিক আপনি পারবেন, এবং আপনি ধীরে ধীরে পারবেন। আপনি 10 দিনের প্র্যাকটিস করে দেখুন, দেখবেন 10 দিন আগের আপনি আর 10 দিনের পরের আপনার মধ্যে কত পার্থক্য, কত ডিফারেন্স। আপনি নিজে, একমাত্র নিজে সেটা অনুভব করতে পারবেন, আপনি একমাত্র নিজে সেটা বুঝতে পারবেন। ঈশ্বর কি আর মন্দিরে থাকে কখনো? আপনি হলেন ঈশ্বর। আপনার মধ্যে থাকা সেই পরমাত্মার যে ক্ষুদ্র অংশ রয়েছে, সেই যে জীবাত্মা, তাই হলো ঈশ্বর। আসলে ক্ষুদ্র বা বৃহৎ বলে কিছু হয় না। জীবাত্মাই হলো পরমাত্মা, আবার পরমাত্মাই হলো জীবাত্মা। সব তো একে অপরের সাথে লীন হয়ে রয়েছে। যখনই আপনি এই জিনিসটা জানবেন, যখনই আপনার মধ্যে এই জ্ঞানের উদয় হবে, যখনই আপনার মধ্যে এই সুবুদ্ধি কাজ করবে, তখন আপনার বুদ্ধি অটোমেটিক্যালি আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই পরমাত্মার নির্দেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে, এবং আপনার দ্বারা কোনো ভুল কাজ, কোনো পাপ কাজ হতেই পারবে না, অসম্ভব হয়ে যাবে। তাই একটু একটু করে রোজ রোজ আমরা অভ্যেস করব, রোজ আমরা চেষ্টা করব। আমরা প্রত্যেকেই চেষ্টা করছি, আমরা জন্মই নিয়েছি চেষ্টা করবার জন্যে, আমরা জন্মই নিয়েছি আমাদের এভলিউশনের জন্যে, আমাদের বিবর্তনের জন্যে। তাই রোজ আমরা অল্প অল্প করে চেষ্টা করব। দেখুন কেমন তৃতীয় অধ্যায় আজকে শেষ হয়ে গেল। তাহলে তৃতীয় অধ্যায় আজকে এখানেই শেষ হলো, এবং এখানে আমরা বলবো তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু নিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয়োধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ তাহলে আমরা এই অবধিই পড়লাম। আগামী দিন আমরা চতুর্থ অধ্যায়ের দিকে অগ্রসর হব। এবং ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অন্তত দিনে একবার, শুধু দিনে একবার বলবো কেন, এই যে আমি প্রতিদিন আপনাদেরকে বলি যে দিনে অন্তত একবার বলুন, দিনে একবার নয়, দিনে সহস্রবার, লক্ষবার, কোটিবার, যতবার আপনার ইচ্ছা ততবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।